একটা জিনিস যখন প্রথমবার দেখার সময় যে ইন্টারেস্টেড থাকে সেটা দ্বিতীয়বার দেখার সময় থাকে না, তাই না বলো? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। পুরীর আরও একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা আমরা পুরীর সাইট সিন ঘুরতে যাব। সো তোমরা দেখতে থাকো কোথায় কোথায় গেলাম, তোমরাও আমার সাথে ঘুরবে চলো। আর এই ছিল আমার আউটফিট। আর এখন যাচ্ছি আমরা পুরীর বাস স্ট্যান্ড। যেহেতু আমরা আগে থেকে প্ল্যান করে ঘুরতে যাইনি, তাই আমরা বাস স্ট্যান্ড থেকেই যে কোনো একটা বাস ধরবো। তোমরা যদি কোনো প্ল্যান না করে বা ট্যুরিস্ট গাইডের সাথে না যাও তাহলে এটাই করতে পারো, কারণ পুরীর বাস স্ট্যান্ড থেকে ডেইলি 30 থেকে 40টার মতো, তারও বেশি হবে বাস আশেপাশে সাইট সিন দেখার জন্য বের হয়। তারপরে চলে গেলাম একদম বাস টাস ঠিকঠাক করে আমাদের লোকেশনে। ফার্স্টে একটা মোহনা ছিল, তারপরে কোণার্কের টেম্পল এলাম আমরা। প্রচণ্ড রোদ ছিল, আমরা যেহেতু দুটো ছাতা নিয়ে গেছিলাম বলে একটু সুবিধা হয়েছিল, বাট মানে পুজোর আগে ঘুরতে গিয়ে অসম্ভব হয়রানি হয়েছে আমাদের, কারণ আর কোণার্ক টেম্পলের এখানে অসম্ভব রোদ ছিল, জাস্ট মানে পুড়ে যাওয়ার, আমরা হাঁটতে পারছিলাম না, এতটা রোদ ছিল। যেহেতু আমি ভিডিওটা করছিলাম সেরকম মানে ছাতা টাতা নিয়ে অতটা ঘোরাও হয়নি, ছাতা মায়ের কাছেই ছিল। আমি একদম খোলা আকাশের নিচেই ভিডিও করছিলাম। এখানে গাইড আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। আর কোণার্ক টেম্পল থেকে আমরা এই পিছন দিক করে বেরিয়ে এসে লাঞ্চ করে নিলাম, কারণ ওখানে লাঞ্চ না করলে পরে আর লাঞ্চ অটোতে যাওয়ার পরেই একটা সমুদ্রের জায়গা দেখতে পেলে, ওটা ছিল একটা মোহনা। ওখানে ফার্স্টে যাওয়ার পরে কোণার্ক টেম্পল গেছিলাম, আর সেখানে সেরকম কিছু ছিল না বলে আমরা দেখাও নি। আর তারপরে চলে এলাম ধবলগিরি। আর আমাদেরকে বলা হয়েছিল যে কোনো 5টা দেখানো হবে, আমরা যেগুলো চুজ করেছিলাম সেগুলোই ওরা দেখিয়েছে। আমার এটা সেকেন্ড টাইম ধবলগিরিতে আসা, কারণ তোমাদেরকে তো বলেইছি যে আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন পুরী আবার এসেছিলাম। সো এখানেও প্রচণ্ড রোদ ছিল। তোমরা তো জানোই যে আগের বছর গরমটা একটু বেশিই পড়েছিল, আর মার্বেল তো রোদে যেরকম মানে গরম হয় সেরকম ঠান্ডাতে ঠান্ডাও হয়ে যায়। আর ওপরে কিন্তু আমি আর মা ছাড়া কেউ আসেনি, কারণ মার্বেলে পা রাখাই যাচ্ছিল না। আর আমাকে যেহেতু মানে একবার দেখতে হতো যে কোনটা কি আছে না আছে, কারণ যখন এসেছিলাম তখন আমি খুবই ছোটো ছিলাম, অতটা ঠিক করে মনেও নেই, তাই আমি উঠেছিলাম আর মাও উঠেছিল। আর আমি তো তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলেইছিলাম যে টাকা দিয়ে ঘুরতে গেলে সমস্ত কিছু আমাকে দেখতে হবে, একটা মানে কীরকম মানে এই হ্যাবিটটা আমার আছেই। সেখানে কেউ গেল না গেল সেটা আমি অতটা খেয়াল করি না, যাই হোক। আর অনেক লোকই এসেছিলো মানে ওপরে। আর এত গরমে আমরা ভেবেছিলাম পুজোর আগে হয়তো ভিড় টিড় থাকবে না, কিন্তু এতটাই ভিড় ছিল পুরীর মন্দির থেকে শুরু করে সমস্ত জায়গাতে। আর এই যে যেখানে যুদ্ধটা হয়েছিল, তাই ওটা একটু দেখে নিয়ে আমরা আবার পিছন দিকে একই রাস্তা দিয়ে, যদি কোনো টুরিস্ট গাইড বা আগে থেকে প্ল্যান না করে যদি যাও বা গাড়ি বুকিং না করো, তাহলে পুরীর বাস স্ট্যান্ডে গিয়ে অনেক বাস ছাড়ে, সেখানে গিয়ে তোমরা ঠিকঠাক করে মানে নির্ঝঞ্ঝাটে ঘুরে আসতে পারো পুরীর সাইট সিন। আর এখানে চুলটা আমার উঠছিল আর ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড লাগছিল আমাদেরকে সবাইকে, প্রচণ্ড গরম ছিল। ওতেই ভিডিও মানে আমি কীভাবে করেছি আমিই জানি। তারপরে এই চলে এলাম একটা মন্দিরে, শিব মন্দিরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। দেখতেই পাচ্ছ আশেপাশে আরও সব বাস রয়েছে। আর যেহেতু প্রচণ্ড গরমে মাথা টাথা ঘুরছিল, ওই কারণে আমরা যাইনি, মা আর মামিমা এরাই গেছিলো। আর এখানে আইসক্রিম খাচ্ছিলাম, কারণ এটা ছাড়া আর মনে হচ্ছিল না যে কিছুতে আমাদের কিছু হবে। দেখতেই পাচ্ছ আগে আগে অনেক বাস যাচ্ছে, সমস্ত বাসই একদম পুরীর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে আর সন্ধ্যে 7টা-8টার মধ্যে আবার বাস স্ট্যান্ডে গিয়েই দাঁড়ায়। তারপরে চলে এলাম লাস্ট ঘোরার জায়গায়, যেটা খানিকক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে আমাদেরকে আসতে হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, নন্দনকানন চিড়িয়াখানা। সেকেন্ড টাইম আসছি, কিন্তু অসম্ভব ভিড়। আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার আমরা কিন্তু সবটা ঘুরতে পারিনি। সো আমরা ভাবছিলাম যে যেগুলো ঘুরতে পারিনি সেগুলো একদম দেখে নেব। এই আমার হাতে টিকিট নিয়ে একদম ভিড় ঠেলে চলে গেলাম সামনের দিকে। মানে আমরা জাস্ট অবাক, পুজোর আগেও যে মানুষ এত ঘুরতে যায় আমাদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, এখানে মা আমার জন্য দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই মিলে এলে গেছি, এত রোদ ছিল আর এলে গেছি। চিড়িয়াখানা ঢোকা মাত্রই দেখতে পেয়ে গেলাম একদম বাঁদরদের মানে ওই হনুমান আর কি। যাই হোক, আর সামনের দিকে এবার এগিয়ে এলাম। তোমরা কি জানো যে নন্দনকানন চিড়িয়াখানায় সাদা বাঘ থাকে, ওটা একটা মেইন আকর্ষণ থাকেই। তো ফার্স্টে আমরা চলে এলাম
বনের রাজা সিংহকে দেখার জন্য। তোমরা জানি না কতটা বুঝতে পারছো, একটু ক্যামেরাটা কাঁপছে। তারপরে চলে গেলাম বলগা হরিণ। এই হরিণগুলোর সিংগুলো দেখে বুঝতেই পারছো যে এগুলো বলগা হরিণ। তারপরে আরও সব ছোটো ছোটো হরিণ ছিল। সমস্ত কিছু দেখার পরে চলে গেলাম একটা ডাইনোসরের ঘরের মতন, গিয়ে একদম অন্ধকারের জায়গায়। এখানে নাকি সাপ খোপ অনেক রকম মানে পশু পাখি রয়েছে। যাই হোক, ভিড় টিড় ঠেলে চললাম, বাট কিছু কিছু জায়গায় মানে দু একটা জায়গাতে কিছুই ছিল না, একদম পুরো ফাঁকা ছিল। দু একটা জায়গায় মরা মরাও সাপ ছিল। আগের বার এসে সাপের এই দিকটা আমরা দেখিনি, যেহেতু আমরা ট্যুরিস্ট গাইডদের সাথে এসেছিলাম, তো তারা যেগুলো দেখার মানে দেখিয়েছিল সেগুলোই আমাদেরকে দেখতে হয়েছিল আর কি। নিজেদের মতন কোনো কিছুই দেখা হয়নি। আর এটা টাইমের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু আমার বক্তব্য, যদি আমরা ভেতরে থাকি তাহলে কে বন্ধ করবে আমাদেরকে? নিশ্চয়ই যত তাড়াহুড়োই করি না কেন, হ্যাঁ একটা টাইম সন্ধে লাগালে হবে না, কিন্তু যেটা বলা হচ্ছিলো আমাদেরকে 4:30-5টার মধ্যে একদম নন্দনকানন চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, তার মধ্যে সমস্ত কিছু ঘুরতে হবে। বাট অতটাও মানে তাড়াহুড়ো নয়। আর এই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফিশিং ক্যাট, মানে মেছো বিড়াল। দু একটা জিনিস বেশ মানে যেগুলো দেখিনি দেখা হয়েছে। আর দু একটা জায়গা একদম, এই যে সাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মরা সাপ ছিল। দু একটা জীবিত ছিল, দু একটা মরা ছিল। আর এই যে এই জন্তুটাকে দেখতে পাচ্ছ, আমি খুব মানে কষ্ট করেই ভিডিওগুলো করেছি। আর কচ্ছপ, তারপরে কুমির, মানে দু একটা কচ্ছপ আবার মরাও ছিল। মানে অনেক দিনকার তো চিড়িয়াখানাটা, ওই কারণে হয়তো মরে টরে গেছে। আর এই যে সাপ, আর মরে গেছে মানে আমি জাস্ট দেখলাম যে আগে যখন এসেছিলাম তখন যেরকম ব্যবস্থা ছিল এখন সেই রকম ব্যবস্থা, মানে এত বছর পরে এসেছে, কোনো একটা মানে একটু নতুনত্ব থাকবে, উন্নতির একটা ছাপ, কিছুই নয়। আর এখানে কুমিরটা সরে সরে যাচ্ছিলো আর কি। আমি যতটুকু ক্যাপচার করা ততটুকু করেছি। আর এ হচ্ছে ব্যাপার। আর সাপগুলোকে দেখে মনে হচ্ছে বেঁচে আছে, হ্যাঁ, কিন্তু দু একটা সাপ মরে গেছে। এটা কী করে বুঝলাম? অনেকক্ষণ ধরে লক্ষ্য করে করে আমরা বুঝতে পেরেছি, যেহেতু হাতে আমরা নিজেরা গেছি তো অতটা তাড়াহুড়োও নেই, সময়ও নেই। আর এই দেখো এখানে কত একদম হরিণ, মনে হচ্ছে গরু ছাগল চড়ার মতন হরিণ চড়ে আছে। আর এই যে এ হচ্ছে কচ্ছপ, আর একদম এক পাল কচ্ছপ ছিল। তারপর ছোট ছোট বাঁদর, হনুমান, অনেক কিছু দেখলাম আমরা। তারপরে চলে গেলাম ভালুক দেখতে। এখানে 4-5টা ভালুক ছিল, ভাল্লুক যাকে বলে, ভালুক ভালুক করছে আমি। যাই হোক, কালো রঙের ভালুক ছিল। এই ভালুকগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো, কারণ বেশ গুবলু গাবলু লাগছিলো। ছোটো ছোটো বাঁদর সব ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো, মানে দেখে বেশ ভালোই লাগছিলো। আর রোদটা যেহেতু পড়ে এসেছে না, ওই কারণে একটু মানে আমাদের টায়ার্ডনেসটা একটু কম লাগছিলো। এবার মানে গরমটা একটু কম লাগছে, তো ওই জন্য আর কি ভালো লাগছে। আর এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, একদম যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখতে পেলে যে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে অনেক রকমের পাখি ছিল, সব পাখির নাম জানি না, সেগুলো লেখাও ছিল না জানো, সো আমি বলতেও পারছি না যে কোনটা কি পাখি। আর এখানে সাদা বাঘ দেখেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। ওকেও মানে বুঝতে পারছো, পশুদের কিন্তু এক্সট্রিম লেভেলে গরম থাকলে তখনই তাদের গরম লাগে, চান করে উঠছে, একদম গরমে নেতিয়ে গেছে আর কি। হচ্ছে সাদা বাঘ। নন্দনকাননের স্পেশাল আকর্ষণ এটাই থাকে, মানে স্পেশালি সাদা বাঘ দেখার জন্য নন্দনকানন চিড়িয়াখানা সবাই আসে। আর এই তো এই নর্মাল যে বাঘটা ফার্স্টের দিকেই দেখালাম, ওটাই চড়ে বেড়াচ্ছিলো। আর যাই হোক, এবার ঘোরা টোরা হয়ে গেছে, এবার আমরা সামনের দিকে যাচ্ছি, কারণ এবার বাড়ি যেতে হবে। চোখ মুখ দেখেই বুঝতে পারছো রোদে আমাদের অবস্থা খারাপ। বাইরে এসে কিছু টুকটাক সুইট কর্ন সেদ্ধ, ফ্রুটস, অনেক কিছু খাওয়া দাওয়া হলো, ডাবের জল, তারপরে বেরিয়ে যাওয়া। এখানে একটা অ্যাডভাইস দিয়ে রাখি যে তোমরা যারা পুরী থেকে একদম সাইট সিন দেখতে যাবে, অনেকটা হাতে সময় নিয়ে যাবে, কারণ এই সাইট সিনগুলো কিন্তু পুরী থেকে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা দূরে। যেমন নন্দনকাননটা অনেকটাই দূরে ছিল, একদম 4.5 থেকে 5 ঘন্টার রাস্তা। আস্তে আস্তে আমাদের প্রায় 8:30-9টা বেজে গেছে। আর এই হচ্ছে আমি, একদম ফ্রাস্ট্রেটেড লাগছে আমাকে দেখে, বাট যেহেতু আমি একটু অন্যরকমভাবে সেজেছিলাম, ওই কারণে আমার খুব একটা ট্যান পড়েনি, সেটা নিয়ে আমি নতুন একটা ভিডিও করব। যাই হোক, টাটা, স্টে টিউন উইথ মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। খুব ভালো থেকো তোমরা।